আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবারের মতনই কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অর্থাৎ মে মাসের 16 তারিখ আজকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট গুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। কলিং ভিসা কবে থেকে খুলবে বা কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হবে বা এখন আপনাদের কি প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসা যাক গতকালকের একটা টিভি চ্যানেলের নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসতে না পারা কর্মী যারা 2022-23 সালের কলিং ভিসাতে অর্থাৎ 18,990 জন কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারছিল না, তারা আসলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভবনটিকে তারা ঘেরাও করে এবং সেখানে একটা মানববন্ধন কিন্তু করে। এবং তার পরবর্তী সময়তে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ভিপি নূরকে দেখে জনগণ ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। তো এই বিষয়টা নিয়ে আসলে নেটিজেনদের ভিতরে এবং বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তার কারণ একটা বিষয় হচ্ছে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুব্ধ হয়েছে। এই আশা দিয়ে ভরসা দিয়ে মালয়েশিয়ার কলিং ভিসা খুলতেছে, দুই দেশের পক্ষে মিটিং হচ্ছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু হচ্ছে না। এই জন্যই কিন্তু মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে কিন্তু আসলে এই ব্যাপারটা বা এই সমাবেশ এবং এই জনসমক্ষণ কিন্তু তারা কিন্তু আসলে করে। এবার মূল কথাটা হচ্ছে যে মালয়েশিয়ার বর্তমান কলিং ভিসা যে আপডেট গুলো আমাদের হাতে এসে পৌঁছেছে সেই আপডেট গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার পক্ষ থেকে অর্থাৎ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী ঈদের পরে অর্থাৎ কোরবানি ঈদের পরে অর্থাৎ মে মাসের শেষের দিকে হয়তোবা 30 কি 28 তারিখের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়ার যে প্রতিনিধি দল তারা একটা যাচ্ছে বাংলাদেশ সফর। এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কেডিএন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা ঘোষণা বা বিবৃতি তারা জানিয়েছেন যে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। আপনারা হয়তো অনেকে ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন, তাদের জন্য আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা যেটা শর্তের জন্য আসলে বন্ধ হয়ে পড়ে আছে বা মালয়েশিয়ার শর্ত পূরণ না করার কারণে বাংলাদেশের কলিং ভিসাটা কিন্তু বন্ধ আছে। বাংলাদেশ বাদে অন্যান্য যেসব কান্ট্রি গুলো আছে সেসব কান্ট্রি গুলো থেকে মালয়েশিয়া কর্মী প্রতিনিয়তই কিন্তু নিচ্ছে। এখন কথা হচ্ছে যে গতকালকের একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাইছিলাম যে মালয়েশিয়া এবং বাংলাদেশের কলিং ভিসাটা বন্ধ থাকার কারণে কিন্তু টনক নড়ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থার। সেইটার প্রেক্ষিতে আসলে মালয়েশিয়ার পক্ষ থেকে একটা টিম অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা টিম বাংলাদেশ সফরে যাচ্ছে। মালয়েশিয়ার কলিং ভিসাটা আসলে কত দ্রুত খোলা যাবে, কোন পর্যায়ে কত দ্রুত ভাবে খোলা যায় বা যে 10টা শর্ত দিয়েছে সেই 10টা শর্ত আসলে একটু শিথিল করা যায় নাকি, সেই লক্ষ্যে কিন্তু মালয়েশিয়ার পক্ষ থেকে প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ সফরে কিন্তু যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে ঈদের পরে ইনশাল্লাহ আপনারা একটা সুখবর পেতে যাচ্ছেন। আর বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপার নিয়ে কিন্তু বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু অনেকেই কিন্তু বিভ্রান্তিমূলক ভিডিও কিন্তু আসলে করতেছে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসলে বিভ্রান্ত হবেন না। এখনো বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা আসে নাই কলিং ভিসা খোলার ব্যাপারে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী মালয়েশিয়ান আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।